মুহাম্মদ নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ একটু কালমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে এই শাওয়াল মাসের 21 তারিখ 12টা পার হয়ে গেছে, মানে জুমার দিন তো আগামীকাল 21শে শাওয়াল। এই দগড়িয়া গ্রামবাসীদের খুব কষ্টের মেহনতের টাকা দিয়ে এই দোয়ার মাহফিল কায়েম করেছে। সে আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সেই আব্দুল্লাহর পুত্র মা আমিনার কলিজার টুকরা, যে নবী উম্মতের জন্য কত কষ্ট কত মেহনত করেছে। শুধু এই উম্মতকে নাজাত আল্লাহ পাক দেবে কেমন ভাবে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপেরা এবং মায়েরা বোনেরা, দুই এক কথা আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন। যদি আল্লাহ মজুক দিয়ে থাকে জিন্দেগিটা আমলি জিন্দেগি বানাবার চেষ্টা করবেন। সামনে যে সময় আছে খুব খারাপ সময় আছে, ঠিক কিনা ভুল বলেন? মাথায় রেখে দেবে এই মজলিসটা আপনারা এত কষ্ট করে মেহনত করে এই মাহফিলটা সাজিয়েছেন, একটা অর্থ খরচ হয়েছে না হয়নি? হয়েছে। এবার আপনাদেরকে বলি, বিভিন্ন জায়গায় তাবারুকের ব্যবস্থা থাকে, শ্রোতা ভর্তি থাকে, কিন্তু আপনাদের তাবারুক দেয়নি বলে কি আপনারা সবাই বাড়িতে আছেন? প্রথম নম্বর হাদিস শুনে নেন। ও দগড়িয়াবাসীরা, কালটা খেয়াল করে শুনে রেখে দিন। বিশ্ব নবী আমার জানালেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুটো বড় জিনিসকে কখনো ভুলে যাবে না। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর জমিনে তোমরা দুটো বড় জিনিসকে কখনো ভুলে যাবে না। মসজিদে নববীতে কথা যখনই এলান হলেন, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামেরা খুব চিন্তিত হলেন যে আল্লাহর রাসূল বললেন দুটো জিনিসকে ভুলে যেতে মানা করলেন। এই কথা বলার পরে আল্লাহ রাসূল কান্নায় রত হলেন। সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বললেন দুটো জিনিসকে ভুলে যেতে মানা করলেন, ওই দুটো জিনিস কি ইয়া রাসূলুল্লাহ? আমার আপনার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমার উম্মতেরা যেন দুটো জিনিসকে কখনো ভুলে যায় না। আমার উম্মতেরা যদি এই দুটো জিনিসকে যদি ভুলে যায়, আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মতদেরকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এ কথা বলার পরে আল্লাহর নবী অঝোর নয়নে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামেরা বারে বারে জিজ্ঞাসা করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীগণেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে
রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম আমার উম্মতেরা যদি ফাইনাল জান্নাতা এনামু তালিবুহা, আমার উম্মতের ভিতরে যদি আল্লাহ পাকের দয়ার জান্নাতের আশা থাকে, আমার উম্মতের ভিতরে যদি তারা যদি জান্নাত পাওয়ার জন্য জান্নাতের আশায় যদি জান্নাতে যদি যেতে চায়, আমার উম্মতেরা যেন দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না থাকে, আমার উম্মতেরা যেন শয়তানের ধোঁকায় না পড়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, ফাইনাল জান্নাতা এনামু তালিবুহা, যাদের ভিতরে জান্নাতের আশা আছে, জান্নাতের চেতনা আছে, আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা তো তারাই হবে। আমি রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে তারা সেই মজলিসে গিয়ে বসে যাবে। ওই মজলিসে যখনই বসে যাবে, আমি রাসূলুল্লাহ জিম্মাদার বেনে গেলাম আমার ওই উম্মতদেরকে আল্লাহ পাকের দয়ার জান্নাত আল্লাহ যতক্ষণ না দেবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতদেরকে না নিয়ে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে কখনো যাব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাপেরা, আপনারা এবার বসে বসে চিন্তা করবেন, আজকে এই কটা মানুষের ভিতরে জান্নাতের আশা আছে বলে, বিশ্বাস করেন কপাল ভালো বলে এসে বসেছে। আর রাসূলুল্লাহ বলেছে ওয়ান্নারু ইয়ানামু গায়বুহা, আমার উম্মতের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, আমার উম্মতেরা ওই জাহান্নামের ভয়ে দুনিয়া থেকে পালিয়ে যাবে, এবং যে জায়গাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হবে, আমার উম্মতেরা জান্নাতকে তালাশ করার জন্য তারা দৌড়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ? তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনারা বসে বসে চিন্তা করেন, আজকে যারা বাড়িতে শুয়ে আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে রাসূলুল্লাহকে ভালোবাসেন? বুকে হাত দিয়ে বলবেন আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। বলবে না? বলবে না? সবাই বলবে, কিন্তু কাজে পরিণত করে আমরা কেউ দেখাতে পারিনি। তাই আপনাদেরকে বলবো বাপেরা, আজকে আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, একটু চিন্তা করেন, একটু ভাবেন তারা আমাদের জন্য কতটা মেহনত করে গেছে, সেই কবরবাসীরা আমাদের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। আজকে যাদের বাপ চলে গেছে, মা চলে গেছে, সেই ছেলেগুলো, সেই বাড়ির মেয়েগুলো তো বোঝা দরকার যে আমাদেরকে একদিন চলে যেতে হবে। আমরা দুনিয়ায় কেউ থাকতে এসেছি? বলেন, এই মহল্লাটা তো বড় মহল্লা না ছোট মহল্লা? আমি যে সময় এখানে ঢুকেছি বহুত মানুষের সমাগম, ছেলে মেয়ে থেকে শুরু করে অনেক ছিল, তারা আজকে কোথায় গেল? একটু চিন্তা করেছেন এগুলো দোষ কাদের? বলে আপনার আমার তো দোষ। আজকে যদি আমি আপনি আমাদের জায়গায় ঠিক থাকতাম, তাহলে ওই ঘরের মেয়েটা, ওই ঘরের ছেলেটা কখনো এই মজলিস ছেড়ে তারা বাইরে কুত্তার মতন ঘুরে বেড়াতো না। একটা একটা করে আলোচনা করব, শোনেন, মগজ ধোলাই হবে। আপনারা তো অনেক আলেম ওলামার জবান থেকে কথা শুনেছেন, গুনাহগারের জবানের কথা একটু শোনেন, বুঝতে পারবেন যে আমরা আজকে কোথায় চলে এসেছি, কোন তলদেশে বাস করছি আমরা। আজকে আমাদের থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, কটা মানুষ ওই কবরস্থানে আমরা যাই, সেই শবে বারাতের রাত আসলে মনের ভিতরে একটু আবেগ জমরায় যে একটু আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, একটু যাই তাদের কাছে। তুই ঈদের সময় মনের ভিতরে একটু আবেগ জমরায় যে একটু যাই আমরা। সারা বছর যে বেঈমান সে বেঈমানগিরি করছে, যে বেরোজাদার সে বেরোজাদারি রয়ে গেল, যে বেনামাজি সে বেনামাজি রয়ে গেল, যে বাপ মার অবাধ্য সন্তান সে সেইভাবে রয়ে গেল।
তাহলে পরিবর্তনটা হবে কবে? জুমার দিনকে আপনার মহল্লার মসজিদ ইমাম সাহেব বলে না, জবান থেকে প্রতি জুমায় সপ্তাহে 4টে জুমা, কোন মাসে 5টা জুমা বারে বারে আপনাদেরকে বলে। তাহলে আপনারা বলে আজকে এই দগড়িয়া, এই আমার বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, যে যতটুকু পেরেছে তো অর্থ দিয়েছে, এই মাহফিলটা তো সাজিয়েছে। চিন্তা করতে পেরেছেন? সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টে দিন আকাশের ওয়েদার খারাপ ছিল না? ছিল না? আপনারা চিন্তা করতে পেরেছেন? এই মজলিসটা যদি কবুলিয়াতের মজলিস না হবে, আজও তো পানি হতে পারত। মানুষ এটা বোঝে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলে আজকে তার আসমান এত সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে। আপনারা বাড়িতে যারা আছেন, শেষবারের মতন বলছি, শেষ ভালো যার, সব ভালো তার। রাসূলুল্লাহ বলেছেন আখিরি মোনাজাতে যারা শামিল হবে এই মাসে, এই মাসটা এমন একটা মাস চলছে, হাদিস পাকের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্তাতু শাবান শাওয়ালুন বাশারুন, এই যে কথাটা রাসূলুল্লাহ বলেছেন যে এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। আমার উম্মতেরা যদি এই 6টা রোজা রাখতে পারে, বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আমার উম্মতের নামায় আমলে আল্লাহ পাক সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আমার উম্মতের নামায় আমলে আল্লাহ পাক লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। রাসূলুল্লাহ বলেছে এ মাসে যদি আপনারা 1 টাকা দান করেন, সারা বছর দান করলে যে সওয়াব, কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে, আপনারাও তাদের নামায় আমলে আল্লাহ পাক সারা বছর দান করিলে সেই সওয়াব আপনাদের নামায় আমলে আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমাদেরকে একদিন মরে যেতে হবে। দুনিয়ায় কেউ থাকতে আসেনি, জগৎ আমাদেরকে পাড়ি দিতে হবে। একটা একটা জগতের উদাহরণ দেব, আপনারা ধীর ভাবে শুনতে থাকেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কত সুন্দর ভাবে ভালোবাসেন, কেমন ভাবে মহব্বত করেন, আপনারা চিন্তা করেন। আমরা সর্বপ্রথম ছিলাম রূহের জগতে, ওই রূহের জগতে এত সুন্দর জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আলাস্তু বিরাব্বিকুম, এই আমার বান্দা আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মালিক নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? সেদিন সবাই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের মালিক, আল্লাহ আপনি আমাদের খালিক। সেদিনই আমরা যখনই ওই রূহের জগতে, সৃষ্টির জগতে আল্লাহ রাব্বুল আলামিন বারে বারে বলেছিলেন, এই রূহগুলো সবাই বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দারা কানটা খেয়াল করে শুনে রেখে দিন। ওই রূহের জগতে যেদিন আমাদের সময় হয়ে যায়, প্রথম নম্বর জগৎ হলো রূহের জগৎ। ওই রূহের জগৎ থেকে আল্লাহ পাকের একদল ফেরেশতা আমাদেরকে তাড়িয়ে দেয়। ওই তাড়িয়ে দেওয়ার পরে দ্বিতীয় নম্বর জগৎ হলো মায়ের পেট। ওই মায়ের পেটেতে আমরা সবাই চলে আসি। ওই মায়ের পেটেতে আমরা একটা দুটো দিন আমরা থাকি না। ওই মায়ের গর্ভের ভিতরে ও দুনিয়ার মা হারা ছেলেরা, ও বাপ হারা ছেলেরা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, ওই সন্তানটা 1 মাস থেকে 10 মাস 10 দিন যখন হতে থাকে, ওই সন্তান মায়ের গর্ভে ওই জগতে যখনই চলে আসে, আল্লাহ পাকের এক ফেরেশতা চলে আসে। ওই ফেরেশতার নাম হলো মালাকুল আরহাম। ওই মালাকুল আরহাম নামক ফেরেশতাটা ওই মায়ের গর্ভের ভিতরে সে বলে, হে আল্লাহ পাকের বান্দা, রূহের জগৎ থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছি, ও জগতে তোমাকে থাকতে দেই না, তোমার মায়ের জগৎটাও তোমাকে ছাড়তে হবে। তবে আমি মালাকুল আরহাম তোমাকে বলতে চাই, দুনিয়া নামক জগতে তুমি যখনই চলে যাবে, ওই জগতে গিয়ে তুমি কটা দিন থাকবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 70 বছর, তুমি কতটা দিন ওই
জগতে থাকতে চাও, ওই মায়ের পেটের সন্তান অঝর নয়নে গালতে গালতে বলতে থাকে, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, ও মালাকুল আরহাম নামো ফেরেশতা, আমরা এই জগৎটা ত্যাগ করতে চাই না, এই জগৎটা ছেড়ে যেতে চাই না, আমরা দুনিয়া নামো জগতে আমরা যেতে চাই না। মায়ের পেটটা এমন একটা জগৎ, এই জগতে আমাদেরকে খাটতে হবে না, এই জগতে আমাদেরকে মেহনত করতে হবে না, এই জগতেই আমরা থাকতে চাই। ও আল্লাহ প্রেমিক মানুষেরা, ও রাসূলুল্লাহর দেওয়ানারা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। মালাকুল আরহাম নামক ওই ফেরেশতা ওই বাচ্চাকে ধমক দিয়ে বলতে থাকে, হে আল্লাহ পাকের বান্দা, রূহের জগতে তোমাকে তাড়া করা হয়েছে, ও জগতে থাকতে দেওয়া হয়নি, এ মায়ের জগৎও চলে যেতে হবে। সন্তান যখন আর 3 দিন সময় থাকে, ওই সন্তান যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সন্তানটা দুনিয়ায় আসার পরে, ও আল্লাহ ওয়ালারা, ও নবী প্রেমিক মানুষেরা, ও দাদা হুজুরের মুরিদ মুতাকিনরা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। দুনিয়ার জমিনে কোন বাচ্চা যেদিন জন্ম ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার হাতটা খোলা অবস্থায় থাকে না, ওই বাচ্চাটা হাতটা মুঠো অবস্থায় দুনিয়ায় থাকতে আসে, দুনিয়ায় জন্ম নেয়, ওই বাচ্চাটা কান্নারত অবস্থায় দুনিয়ায় থাকতে চায়, ওই বাচ্চাটা কান্না অবস্থায় দুনিয়ায় আসতে থাকে। ও নবী প্রেমিক মানুষেরা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। আজকে আমি আপনি কাদেরকে ভুলে গিয়েছি? যে বাপ মা তোমার জন্য এতটা মেহনত করেছে, যে বাপ মা তোমার জন্য এতটা কষ্ট করেছে, সেই বাপ মাকে ভুলে গেছো, সেই বাপ মাকে আমরা ভুলে গেছি। আপনারা বলেন, কোন বাচ্চা যখন দুনিয়ায় আসে, কোনদিন দেখেছেন এই হাত দুটো সোজা অবস্থায় আছে? একটু লক্ষ্য করবে, রূহের জগতে আমাদেরকে থাকতে দেয়, মায়ের পেট যে জগৎটা, এই জগতে আমাদেরকেও থাকতে দেবে না। এই দুনিয়ার জমিন ছেড়ে যেদিন চলে যাব, 40 দিন আগে একটা ফেরেশতা আসবে আপনার আমার কাছে, বারে বারে বলবে, আল্লাহ পাকের বান্দা, খাবার রাস্তা বন্ধ হবে, পেশাব বাথরুম খানার রাস্তা বন্ধ হবে। এই মানব দেহের ভিতরে আল্লাহ পাক 9টা ছিদ্র রেখে দিয়েছে, মানুষের রুহগুলো যখন বার করে নেয়, এই 9টা ছিদ্র দিয়ে রুহগুলো বার করে নেয়। চিন্তা করতে পেরেছেন আপনারা কাদেরকে হারিয়েছে? মায়ের গর্ভের বাচ্চা এই দুনিয়ার যেদিন চলে আসে, সে কান্নার অবস্থায় চলে আসে, আর ওই বাচ্চা বড় অবস্থায় যখন চলে যায়, দুনিয়ার মানুষদেরকে কাঁদিয়ে রেখে যায় না, যায় না? বলে, সেদিন কিন্তু ওই বাচ্চার হাত আর মুঠো অবস্থায় থাকে না, আর মুঠো অবস্থায় থাকে না। কেমন অবস্থায় থাকে? আপনারা কেউ আইসক্রিম খেয়েছেন, বরফ খেয়েছেন? বলেন।